এবার ৬ কোটি রুপিতে রীতিমতো রেকর্ডের জন্ম দিয়েই দল পেয়েছেন মুস্তাফিজ। কাটার মাস্টারের জন্য বাংলাদেশি টাকায় প্রায় ৮.৫ কোটি টাকা খরচা দিল্লির। এদিকে টেবিলের ৫-এ অবস্থান করা ফ্র্যাঞ্চাইজিটির প্লে অফের আগে বাকি আর ৩ ম্যাচ। তাই প্রশ্নটাই স্বাভাবিক, মৌসুম শেষে পুরো টাকা পাবেন কি মুস্তাফিজ, নাকি কমতে পারে অর্থের অঙ্ক? সব মিলিয়ে আইপিএলে মুস্তাফিজের বেতনের নিয়মটা ঠিক কি, আর পুরো টাকাই বা পাবেন কিনা, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। বাংলার ক্রিকেট পাড়াকে রীতিমতো অবাক করে দিয়েই গেল দিন আইপিএলে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আসরের শুরুর দিকে নিলামের টেবিলে যেই মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, সেই মুস্তাফিজকেই যখন আসরের মাঝপথে ৬ কোটি রুপিতে দলে ভেড়ায় দিল্লি, তখন অবাক হওয়া কিছুটা স্বাভাবিকই বটে। এর আগে সাম্প্রতিক পরিস্থিতির জেরে স্থগিত হয়ে যায় আইপিএল। পরে বন্ধ হয়ে যাওয়া আসরটি চালু করার সিদ্ধান্ত নিলে দিল্লির স্কোয়াডে পুনরায় ফিরে আসতে অস্বীকৃতি জানায় অজি ওপেনার ফ্রেজার ম্যাকগার্ড। ফলে তার পরিবর্তেই বাংলাদেশি টাকায় প্রায় ৮.৫ কোটি টাকা মূল্যে মুস্তাফিজকে দলে ভেড়ায় টেবিলের ৫-এ থাকা দিল্লি। এদিকে গ্রুপ পর্বে ইতিমধ্যেই নিজেদের ১১টি ম্যাচ খেলে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্লে অফের আগে বাকি আর মাত্র ৩টি ম্যাচ। তাই সবার মনে এখন একটাই প্রশ্ন, মাত্র ৩ ম্যাচ খেলেই কি পুরো টাকা পাবেন মুস্তাফিজ, নাকি কিছুটা কম বেশি হতে পারে? আর দিল্লিতে মুস্তাফিজের বেতনই বা ঠিক কি নিয়মে নির্ধারিত হবে? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফিজ সমর্থকদের মনেও। চলুন তাহলে এবার প্রশ্নের উত্তর খোঁজা যাক। প্রায় ২ বছর পর আবারও নিজের পুরনো ডেরায় ফিরতে যাচ্ছেন টাইগারদের কাটার মাস্টার। যদিও আসরের শুরু থেকে দিল্লিতে থাকার সুযোগ হয়নি মুস্তাফিজের, কেননা তিনি ডাক পেয়েছেন আরেক বিদেশি প্লেয়ারের বদলি হিসেবেই। এদিকে প্রায় শেষ দিকে পৌঁছে যাওয়া আইপিএলে চলছে প্লে অফে পৌঁছানোর হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের বাকি আর মাত্র ৩টি ম্যাচ। তবে শেষমেশ দিল্লি যদি শীর্ষ ৪-এ নোঙর করতে পারে, সেক্ষেত্রে বাড়তে পারে ম্যাচ সংখ্যা। আর এই অবস্থায় চুক্তির পুরো ৬ কোটি রুপি পাবেন কিনা ফিজ, এর উত্তরে অবশ্য কিছুটা হতাশই হতে হবে মুস্তাফিজ ভক্তদের। আইপিএল এর নিয়ম বলে বাংলাদেশি টাকায় প্রায় ৮.৫ কোটির চুক্তি হলেও এর পুরো টাকা পাবেন না তিনি। এমনকি কেবল যে ৩টি ম্যাচ বাকি, তার আনুপাতিক হারেই অর্থ প্রদান করা হবে টাইগার পেসারকে। কেননা আইপিএল নীতিমালার ৬.৬ ধারা অনুযায়ী আসরটিতে কোনো বদলি খেলোয়াড়ের চুক্তি ফি মূল খেলোয়াড়ের চুক্তির চেয়ে কোনোভাবেই বেশি হতে পারে না। এমনকি মূল খেলোয়াড় যতগুলো ম্যাচ খেলে গেছে বা বদলি খেলোয়াড় যোগ দেওয়ার আগে দলটির যেসব ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, সেই অনুপাতেই কেটে রাখা হবে অর্থের পরিমাণও। এই হিসেবে বাকি থাকা ৩ ম্যাচের প্রতিটির জন্য মুস্তাফিজ পাবেন প্রায় ৭,৭২,০০০ টাকা। সেক্ষেত্রে ম্যাচ সংখ্যা না বাড়লে ৩ ম্যাচের জন্য মৌসুম শেষে প্রায় ১,৮২,০০,০০০ টাকা পেতে যাচ্ছেন এই টাইগার পেসার। তবে শেষ পর্যন্ত আইপিএল এ যোগ দিবেন কিনা মুস্তাফিজ, সেটি এখন বড় প্রশ্ন। কেননা গেল দিনই আমিরাত সিরিজে যোগ দিতে দেশ ছেড়েছেন এই টাইগার ক্রিকেটার। শোনা যাচ্ছে এখন অবধি এনওসির জন্য কোনো প্রকার আবেদন করেননি মুস্তাফিজ।